বিড়ি খামু মেসো নাই। উহিদের মাও, ও উহিদের মাও, কই গেলে গো? বৌমা আছো? বৌমা, কি হয়েছে আব্বা ডাক্তারছেন কে? তোমার শাশুড়ি নাই কে? পাইতেও আছে না? আমারও বিড়িরও আগুনও নাই, বিড়িরও নিশে উঠছি। কি করা যা? তা দেন আমি তাহলে নাগাদ দিন আনি। তুমি আগায় আনবে, হ্যাঁ? আচ্ছা, আনো, যাও। আমি পাত মালাম তুই এটা শুনলি, আর আমি যে পাত মালাম তুই এই কথাটা মানুষের করে দিবি। আচ্ছা বৌমা, তুমি দূর বেরিয়ে গেলে, হ্যাঁ? করেন না আব্বা, আপনি আমার বিড়ি লাগাইতে কইছিলেন না, হ্যাঁ। আমি ওই গরুর ধুয়ে দিচ্ছেন না, উনি বিড়ি লাগাবার গেছিলেন, হ্যাঁ। তো ভুল করে আমার একটা পাত বাড়াইছে, আর আমি পাতটা যদি মারছি গরু না শুনছে, গরু এই কথা মানুষের কবু, এর আমি কি করবো? আমি তো নতুন বউ। হয়েছে 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 বৌমা, এটা আর কাহো কইও না। তোর নাম হবো যাওয়ার হয়েছে ও কিন্তু এটা আর কাহো কইও না। ওইটা তো আমি কইতাছি এটা আর কাহো কইও না। তো বিড়ি দাও, এটা আর কাহবেন কও। যুক্তি থাও, এটা আর কাহো কও। তাহলে তুমি ঘরে যাও, আমি পরে দেখতাছি, যাও আচ্ছা ঠিক আছে। যাও। নতুন বউ পাত মারল, গুরু শুনল, গুরু শুনল, এটা তো মান সম্মানের ব্যাপার। এটা মানুষ শুনলে কি কব? গেলার মায়ের ডাক দিয়ে আর গেলাগর ডাক দিয়ে এটা কি করা যায়? এটা একটা সমস্যা সমাধান করাই লাগবে। আল্লাহ রে, বৌমা বৌমা, ও বৌমা, বৌমা, আল্লাহ আল্লাহ, বৌমা বৌমা, কি হয়েছে আব্বা ডাক্তারছেন কে? তোমার শাশুড়িরে একটু ডাক দো, আর তোমার জামাইরে একটু ডাক দো তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাইনি যাও, করতেছি। তাই আনো। বহ, চেয়ার নিয়ে বহ, দুজন বহ, বহ দি। তাতে কি কাশি হয়েছে? আর বানা গো, আর কি হইতে খাই এলে বাগাইছে। একটা পরামর্শ করে চেয়েছিলাম সবাই মিলিয়ে, যে ফুটো গালা তো নাই, ডাক দেই। ডাক দো। গেলা আইসু তোমার কি কাম? বাহ, বহ তো, বহ বহ, শুনি বহ। পরামর্শটা হলো কি জানো? প্রথম ডাক দিলাম তোমার মায়ে পেলাম না, তারপরে বৌমারা ডাক দিলাম বৌমারে বললাম যে মেজ বগরে বিড়ি খাওয়ার কথা আছে না, তুমি বিড়ি ডালা ধরাই আনি দো তো। বিড়ি ধরাবার গেছে, বয়েল করো, গোল করে ধরাবার যায়, ধুমের আগুনটা একটু নিচ্ছে, মানে কম আর কি। ফুক দিয়ে যায়, আগুন জ্বলাবার যায়, ফুক দিছে, ফুক দিয়ে যায় একটা পাত মেরি কোনা গুরু কোনা শুনছে, গুরু না শুনি এখন বলো গুরু কথা সে কয়ে দেবো। এটা একটা মান সনের পছন্দ, তো বেড়া মানুষ শুনলে পরে মানিত থাকবো। নয়া বউ শুনছে, পাত মাসে গুরু শুনছে, মানছে কয়ে দেবো, আমার মানিতের ব্যাপার না। এদের জন্য কি করা যায়, সেই জন্য আমরাই বুঝছি। বাইরের মানুষ যেন না জানে কি করা যায়, এটা তোমরা পরামর্শ দেবো। আস্তে কও, সর্বনাশ হয়ে যাবা। হ্যাঁ, সর্বনাশ হয়েছে। ব্যবসা হ্যাঁ, তোমরা বলো। কিছু থাকবে না, তো এক কাম করেন, এই গোড়া ধরে নিয়ে এসি ব্যান্ডেজ হন বাড়ির মধ্যে, যাতে কেউ না জানে। বাইতে কেউ আহে না, বাইতে বাইতে রাখা যাবো না। হ্যাঁ। বাইতে মানুষ আইলি মাছের করে দিব। তোমারটা ওটা ঠিক আছে, তাহলে কি করা যায়, এটা তো করা লাগবো। আচ্ছা আমি কই কি জানো, গোড়া বেসো গা, তাই ভালো হবে। গুরু বেসো বেসো, এই ভালো হয়। বেঁধে বাইতে থাকবো না। বৌমা কি করু? এখন আমি কি বলবো বাজান, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। মারো, সাবধানে মারা হয় না। আমরা মনে করো 5 জন মানুষ বুঝছি, আগে 5 জনের তো বুদ্ধিটা তো এক ভালো না, তো এটা মান ইজ্জতের ব্যাপার। আচ্ছা আপনি আছেন, আমার জামাই আছে, আমার দেবর আছে, আমার শাশুড়ি আছে, আপনাদের আমি দেখো বসে তুমি গোড়া বেসো গা। আর তোমরা হাত দো,
কই না গরম আছে এখন কি করা যায় বউ তুমি বউ গরুটা তাহলে বাজার না বিক্রি করি গিয়া এটি তাহলে বুদ্ধি ভালো হয় নাকি শোনো এটা বেশ বেশ ভাই শোনো বৌমা আর ওই এলাকা আর গুরু ঢুরা আছে কত টাকা আছে ওই সময় পাঁচ নাই ওটা বুঝছো এটা আমি নিজে বেশ হাম ওটা বলে বেশ হাম না বুঝছো আব্বা এই গরু মাঝে তো মান ফোনের ব্যবস্থা বল গুরু হাত নিয়ে বেশি ফেলে তাতে যাও যাও আচ্ছা ঠিক আছে চলো। তোর মায়ের কলা বলে আমার পান দিত আরো যাতাছি তাও দিল না সবাই গুরু আর কয়টা যান আরো যান যান হারো হারো হারে না হারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আজি বলে ভাই কই নি যাবেন এটা গুরু ভাই হাড়ো তো গুরু যে ভালো দেখা যা অফিস একে বছর বিয়ে বুঝছেন ঠিক আছে গুরু যা তো ভালা আসেন করে দুধ হয় ইধার হাড়তে দেখা যান আচ্ছা ঠিক আছে ভাই আসিস তাহলে জয় বিরিয়ানি কাউলি গুরু থোয়া আছে পেশাই ভালা মান ইজ্জতের ব্যাপার ও কি পেশা হই গুনার কাউল হাট হা হা যা আসসালামু ভাই ওয়ালাইকুম সালাম ভালো কই আছেন যান গুরু নিয়ে কই যান গুরু এটা ভাই বিক্রি করুন কিসের কারণে মান ইজ্জতের ব্যাপার আছে কি মান ইজ্জত আমার ভাঙা কন্ত দেহে আমার নতুন বেড়াবো বললো একটা ফিরিনাগা আর গেছি বুঝছেন বেড়াবো একটা পাত মারছিল এই গুরু কোনা শুনছে গুরু শুনি কি কো বলে আমি খবর লেগে কই এলুম শোনেন এজ এ গুরু হাতে বেস্ট ফ্যান হ্যাঁ আরো তো সব লেহি কব ওহন কই যাবেন আপনারা এ গেল এটা কি কথা তাহলে কি করো কেন তাহলে এদের এক কাম করেন মানুষের দাওয়াত দিয়ে যুবকেরই খিলে দেয় সারা বাবা মানুষের দাওয়াত দিয়ে জমির খিলে দেবো হ্যাঁ গুরু না আমি দিলাম চাল তেল মরিচ। চাল ডাল তেল মশলা টোকা পরে আমি দেবো নাই হ্যাঁ? ওটা খাওয়া দেয় মানুষের দাওয়াত দিয়ে বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে কি কো আচ্ছা ঠিক আছে ওটাই ভালো হয় হাঁটনে গেলে আরো হাঁটানোর সব লেগে কো সব এই করবো হানি ঘুরো কবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও যাও বে ঘুরো যাও যাও নিয়ে যাও যাও মুন্ডু ভাই কালকে দাঁত খাইলো কিসের দাবার কিসের দাঁত মানে আমার বেড়াবো নতুন বেড়াবো বুঝছেন হ্যাঁ একটা পাত দিছিল এই পাত আবার গুরু কোনা শুনছি শোনার পরে হাড়ো বেঁচে চাইছিলাম দেখতেছি হাড়ো তো যা যদি মানুষে ক এখানে গুরু ওটা জবগিরি কাইলে খিলে হেলুম আর এই কথাটা কাহবেন কৌ না কোনো না কয়টা শুন দাওয়াত কয়টা শুন 8টা শুম আচ্ছা ঠিক আছে কাহবেন কৌ আচ্ছা ঠিক আছে আচ্ছা লাভলু ভাই ভাইটা আছে আছি আমার বাড়িতে যাওয়া মেসি কি জন্য আপনার কালকে দাওয়াত কি এর দাওয়াত আমার ভাবি পাত দিছিল তো ওইটা আপনার একটা গরু শুনছিল হ্যাঁ ও আবার গরু বাজার বিক্রি করে গেছিলাম হ্যাঁ কয় যে তাই তো সবাই কই দিব হ্যাঁ। পরে বাড়িতে আমি জব করে সবাই দাওয়াত দেখতেই দিব যেমন কারবান কন কয়টা বাজে 8টা বাজে আসি দিলেন আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আল্লাহ ভালো কালকে দাঁত খাইলো কালকে কিসের দাওয়াত ভাই দাওয়াতটা হল কি আমার বেড়াবো একটা বিরিনাগার গেছিল গোলঘর বিরিনাগার যে ফুক দিতে আমার বেড়াবো একটা পাত মারছে গুরু কোনা শুনছে হাড়নে যাচ্ছিলাম বেশ হাড়ো তো বলে কব না যুবকগিরি কালে খাইল সব দাওয়াত দিতেছে এই কারণে আমরা আবার কাহ কন ভালো বুঝছেন ঠিক আছে কটা শো 8টা বাজা যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি তাহলে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা